কালকে যে স্কুলে 3টা ভিডিওটা শুরু করে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই চলে আসো আমাদের গ্রামারের আরেকটি ক্লাসে আমরা চলে এসেছি। সো সবাই চলে আসো। আমাদের আজকের রুটিন অনুযায়ী টপিক হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। ওকে, আজকের টপিকটা সহজ। অন্ধকার কেন এরকম? সেটিং ঠিক করো, তো বুঝে যাবে না। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মেবি। ওকে, ওকে, আজকে যে টপিকটা আছে সেই টপিকটা আমাদের ভার্বের আরেকটা প্রকারের সাবজাংটিভ ভার্ব। সো এই টপিকটা আমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। আশা করি তোমরা যারা আমাদের ক্লাসগুলো করছো, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, গত ক্লাসে আমরা মডেল ভার্ব পড়ালাম, সবগুলো টপিকই তোমাদের জন্য ইজি হয়ে যাবে যদি তোমরা রেগুলার ক্লাসগুলো করো এবং সেগুলো থেকে প্র্যাকটিস করো। সো আজকে আমাদের যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি সেটা ইংলিশ ফাউন্ডেশন বইয়ের কত নম্বর পেজ? সাবজেক্টিভ হচ্ছে 290 নাম্বার পেজ। 290 নাম্বার পেজে আমরা চলে যাব তাহলে। ঠিক আছে, 290 নাম্বার পেজে চলে আসো, আমরা তাহলে শুরু করে দেই। ওকে, আচ্ছা, তোমরা আজকে টপিকটা দেখে একটু ভয় পাবা যে ভাই এটা আবার কি, অসম্ভবকে সম্ভব করাই সাবজেক্টিভের কাজ। হ্যাঁ, আজকে টপিকটা শিখতে হলে আমরা একটা বাংলা ছবির ডায়লগ মনে রাখবো, যে ডায়লগটা আমরা পরিচিত মনে করি, কারণ হচ্ছে যে অনন্ত জলিলের একটা বিখ্যাত ডায়লগ রয়েছে, অসম্ভবকে সম্ভব করাই সাবজেক্টিভের কাজ। হ্যাঁ, তাই এটা কেন বলছি, কিভাবে হচ্ছে, সবকিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। সো তাহলে শুরু করে দিচ্ছি। আমার ভাইয়া পুরা শুরু করার আগে তোমাদেরকে একটু বলি ভাইয়া, যে তোমাদের যেই ভোকাবুলারি মেমোরাইজিং পার্টের 6 থেকে 10 চলতেছে এই সপ্তাহে। 6 থেকে 10 ডে 6 to 10 খুবই ভালোভাবে পড়ো, কারণ ভাইয়া ভোকাবুলারি ছাড়া চান্স হবে না। তো 6 to 10 সবাই ভালোভাবে একটু রিভিশন দিও, ভালোভাবে পড়িও ইনশাল্লাহ। এই সপ্তাহের পরীক্ষা আমাদের 6 থেকে 10-এর মধ্যে পরীক্ষা হবে। সো আমরা তাহলে চলে যাই আমাদের মেইন আলোচনায়, যে সাবজেক্টিভ মানেটা কি। মনে রাখবা, সাবজেক্টিভ মানে হচ্ছে অনুজ্ঞা ভাব। আমরা বাংলাতে কিন্তু একটা টপিক পড়ে আসছি, যেই টপিকটার নাম হচ্ছে অনুজ্ঞা, তাই না? সো এই টপিকটা যদি পড়ে থাকি তাহলে হচ্ছে আশা করি আমাদের জানার কথা অনুজ্ঞা মানে কি। যে ভার্বগুলো দ্বারা হচ্ছে আদেশ, উপদেশ, নির্দেশ, রায় এগুলো বোঝায়, সেগুলো হচ্ছে কি সাবজেক্টিভ ভার্ব। সো এইখানে আমাদের যেই জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে আমাদের এই অসম্ভবকে সম্ভব করাই সাবজেক্টিভের কাজ। এই থিমটা যদি আমরা বুঝি, এই লাইনটাই যদি বুঝি, এই টপিক শেষ, আর কিছু পড়া লাগবে না। জাস্ট এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো। যেমন আমি তোমাদেরকে এবার বুঝাতে চাই, তোমাদেরকে একটু বলি ভাইয়া, দেখো হি লিভ নাকি হি লিভস হয়? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, আমাকে একটু বলো, হি লিভ হয় না হি লিভস হয়? তোমরা সবাই একটু কমেন্টে জানাও যে ভাই 20 ডের উপরে 20 ডের পরে কিভাবে পড়বো? 20 ডেজের পরে যারা পড়ে ফেলছো মুখস্থ করবা, সব ঠাড়া মুখস্থ। ওকে, সো দেখো হি লিভ হয় না লিভস হয়, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছি হি লিভস হয়, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা ইয়েস যুক্ত হবে, তাই না ভাইয়া? এখন কথা হচ্ছে, এই যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি হি লিভস হয়, বাট আমরা সবাই জানি হি লিভ হতে পারে না, অসম্ভব। হি লিভ অসম্ভব, বাট এই অসম্ভবকে সম্ভব করছে সাবজেক্টিভ। জাস্ট এই লাইনটা বুঝো, তাহলে তোমার জন্য এই টপিকটা একবার ইজি। আবার বলছি, হি লিভস হয়
আমরা জানি, বাট হি লিভ হচ্ছে অসম্ভব। হি লিভ, হি রিড, তারপর হচ্ছে হি ডু সম্ভব না অসম্ভব? অসম্ভব। তারপর হচ্ছে হি রাইট, অসম্ভব। হি রাইট অসম্ভব, ঠিক আছে। এর মানে হচ্ছে এই থার্ড পারসন সিঙ্গুলার বা কোনো সিঙ্গুলার সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়, বাট এস বাই এস না থাকা মানে হচ্ছে অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করছে সাবজাংটিভ। কিছু কিছু ক্ষেত্রে হি লিভস না হয়ে হি লিভ হয়, আর সেই ক্ষেত্রটার নাম হচ্ছে সাবজাংটিভ ভার্ব। এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? আমরা জানি হি লিভ অসম্ভব, বাট এই সাবজাংটিভ ভার্বগুলোর কারণে, সাবজাংটিভ মুডগুলোর কারণে এটা কি হয়ে যাবে? হি লিভ হয়ে যাবে। সো জাস্ট আমি একটা প্রিলিমিনারি একটা ধারণা দিলাম, তোমাদেরকে এখন বিস্তারিত পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটু খেয়াল করে দেখো। ওকে, সো আসো তাহলে আমরা আশা করি এতটুকু পর্যন্ত বুঝছি। এখন আমাদের মেইন বিষয়গুলো আলোচনা করব। সাবজাংটিভ মুড কোনগুলা? কিছু কিছু সাবজাংটিভ মুড আছে। দেখো, সাবজাংটিভ মুড বলতে অনুজ্ঞার যে ভাব, এই অনুজ্ঞা ভাব তিন রকম হতে পারে। নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এবং তোমার ভার্ব হতে পারে। নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এবং কি হতে পারে? ভার্ব হতে পারে। সো আসো তোমাদেরকে একটু দেখাই যে সাবজাংটিভ মুড কোনগুলো। দেখো, সাবজাংটিভ মুড ওই যে আদেশ, জিজ্ঞাসা, উপদেশ, অনুরোধ, এগুলা যদি হয় তাহলে আমাদের সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে সাবজাংটিভ মুড বুঝায়। এগুলা কি বুঝায়? সাবজাংটিভ মুড বুঝায়। সো একটু সবাই রিডিং পড়ো। এখানে দেখো, সাবজাংটিভ মুডের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এগুলো সব কাছাকাছি ওয়ার্ড। এগুলো সব কি? কাছাকাছি ওয়ার্ড। খেয়াল করে দেখো, ভার্বের মধ্যে কি কি আছে? যেমন আস্ক মানে হচ্ছে কি? জিজ্ঞেস করা, তাই না? আস্ক মানে হচ্ছে কি? জিজ্ঞেস করা। পুরোটা দেখা যায় না, তাই না? হ্যাঁ, এবার মনে দেখতে পাবা। দেখো কি আছে? আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিক্রি, ডিমান্ড, ডিজায়ার, ইনজিস্ট, প্রেফার, মুভ, অর্ডার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, সাজেস্ট, স্টিপুলেট, আর্জ, অ্যাডভাইস। শুধু এই কয়টা পড়ো, নিচেরগুলো পড়ার দরকার নাই। এই কয়টা খালি পড়ো, এই জাস্ট এই কয়টা পড়ো। কি ভাইয়া? আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিক্রি, তারপর হচ্ছে ডিমান্ড, ডিজায়ার, ইনজিস্ট, প্রেফার, মুভ, অর্ডার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, সাজেস্ট, স্টিপুলেট, আর্জ, অ্যাডভাইস। সবাই দ্রুত একটু পড়ো। আস্ক, অ্যাডভাইস, হ্যাঁ, কমান্ড, ডিক্রি, ডিমান্ড, ডিজায়ার, ইনজিস্ট, প্রেফার, মুভ, অর্ডার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, সাজেস্ট, স্টিপুলেট, আর্জ, অ্যাডভাইস। ওকে, সবাই পড়া হয়েছে? ইয়েস। তাহলে মনে রাখবা, সাবজেক্টিভ যে মুডগুলো আছে এর মধ্যে ভার্ব হচ্ছে এগুলো: আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিক্রি, ডিমান্ড, ডিজায়ার, ইনজিস্ট, প্রেফার, মুভ, অর্ডার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, সাজেস্ট, স্টিপুলেট, আর্জ, অ্যাডভাইস। আর এখানে দেখো অ্যাডজেক্টিভ আছে: এসেনশিয়াল, ইম্পারেটিভ, ইম্পর্ট্যান্ট, নেসেসারি। এগুলো একই জিনিস। এসেনশিয়াল মানে কি? গুরুত্বপূর্ণ। ইম্পারেটিভ মানে কি? বাধ্যতামূলক বা গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। নেসেসারিও কি? গুরুত্বপূর্ণ। মানে গুরুত্বপূর্ণ রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে, দেখো তোমার কিন্তু মুখস্থ করতে হচ্ছে না। গুরুত্বপূর্ণ, ম্যান্ডেটরি কি? বাধ্যতামূলক বা গুরুত্বপূর্ণ। অব্লিগেটরি, বাধ্যতামূলক বা গুরুত্বপূর্ণ। তোমরা সিনোনিম অ্যান্টোনিম পড়েছো না? সো তুমি যদি একটা ওয়ার্ড মনে রাখো, গুরুত্বপূর্ণ বা বাধ্যতামূলক, এটার ইংলিশ কি ভাইয়া? এটার ইংলিশ হচ্ছে এসেনশিয়াল। এটার ইংলিশ কি? ইম্পারেটিভ। এটার ইংলিশ কি? ইম্পর্টেন্ট। এটার ইংলিশ কি? নেসেসারি। এটার ইংলিশ কি? ম্যান্ডেটরি। এটার কি? ইংলিশ কি? অব্লিগেটরি। এই গুরুত্বপূর্ণ ওয়ার্ড দিয়ে তুমি এই কয়টা মনে রাখতে পারো। এখন কথা হচ্ছে ভাই অ্যাডভাইস, এখানে অ্যাডভাইস পড়েছো, অ্যাডভাইসড আছে, নতুন করে পড়ার দরকার নাই। এখানে সাজেস্ট পড়েছো, এখানে সাজেস্টেড আছে, নতুন করে পড়ার দরকার নাই। এখানে প্রপোজ পড়েছো, এখানে প্রপোজড আছে, নতুন করে পড়ার দরকার নাই। এখানে রিকমেন্ড, দেখো এখানে রিকমেন্ড আছে, এখানে রিকমেন্ডেড আছে, এখানে রিকোয়ার আছে, এখানে রিকোয়ার্ড আছে, এখানে আর্জ আছে, এখানে আর্জেন্ট আছে। ভাইয়া দেখো, তোমাদেরকে কি বললাম যে হ্যাঁ, তোমাদেরকে শুধু উপরে কয়েকটা মুখস্থ করতে হবে, উপরে কয়েকটা, বাকিগুলো মুখস্থ করার দরকার নেই। কেন দরকার নাই? শুধু একটু খেয়াল করে দেখো,
এসেনশিয়াল গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, নেসেসারি, ম্যান্ডেটরি, অব্লিগেটরি। এটা টেকনিক, জাস্ট একটা ওয়ার্ড দিয়ে তুমি 6টা ওয়ার্ড মনে রেখে দিবা। আর এগুলো যে আগে পড়ছো, অ্যাডভাইস অ্যাডভাইসড, প্রপোজ প্রপোজ, রিকমেন্ড রিকমেন্ডেড, রিকোয়ার রিকোয়ার্ডেড, তারপরে সাজেস্ট সাজেস্টেড। ঠিক আছে, এবার দেখো ইনসিস্ট, এটা তোমরা পড়ছো ইনসিস্ট, ইনসিস্টের কি ইনসিস্টেন্স আছে। প্রেফার, দেখো প্রেফার থেকে প্রেফারেন্স, প্রপোজ থেকে প্রপোজাল, রিকমেন্ড থেকে রিকমেন্ডেশন, রিকোয়ার থেকে রিকোয়ারমেন্ট, সাজেস্ট থেকে সাজেশন। তাহলে এই যে এতগুলো ওয়ার্ড আছে, এই সবগুলো ওয়ার্ড কি তোমাদের মুখস্থ করার দরকার আছে? না। এই জন্য আমি বলছি শুধু শুরুর ওয়ার্ডগুলো জাস্ট মুখস্থ করবা, আর বাকিগুলো অটো হয়ে যাবে। বাকিগুলো কি হয়ে যাবে? অটো হয়ে যাবে। বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? আচ্ছা, কালকে মডাল ভার্বের আসলে পিডিএফটা দেই নাই, আজকে সাবজেক্টিভ মুডের একসাথে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। আই এম সরি ফর দ্যাট, আমি ভাবছিলাম দিয়ে দেওয়া হয়েছে, সো আমি আজকে ক্লাসের পরপর দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া, আজকে ক্লাসের পরপরে দিয়ে দিব ইনশাল্লাহ। সো দেখো, এই ওয়ার্ডগুলো মনে রাখবা। এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারলে তোমাদের জাস্ট এক লাইন মনে রাখলেই খেলা শেষ, এই টপিক শেষ। এই ওয়ার্ডগুলো মনে রাখবা, এক লাইনই যথেষ্ট, এক ফাইলই যথেষ্ট। ঠিক আছে? সো প্রথম যেই কনসেপ্ট, সাবজাংটিভ মানে হচ্ছে অনন্ত জলিল, অসম্ভবকে সম্ভব করাই কি অনন্ত জলিলের কাজ। এই বেসিক ধারণা তোমার মাথায় থাকলে, আর আমি এক লাইন তোমাকে শিখিয়ে দিলে আর কিচ্ছু লাগবে না। যত প্রশ্ন আছে সব পারবা ইনশাআল্লাহ। আসো, তাহলে এক লাইনই যথেষ্ট, আমরা একটা লাইন লিখবো। সেই লাইনটা কি? আসো আমরা এখন সেই লাইনটা লিখবো। লিখো সাবজেক্ট প্লাস সাবজাংটিভ মোড, এরপরে দ্যাট থাকলে ভার্বের আব্বা ফ্রম, ভার্বের আব্বা ফ্রম, আব্বা ফ্রম লিখো, তাইলে মনে থাকবে। আব্বা ফ্রম মানে বেস ফ্রম। ঠিক আছে, ভার্বের আব্বা ফ্রম হবে। এবার লিখো এরপরে যদি দ্যাট না থাকে, দ্যাট না থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফ্রম, টু প্লাস ভার্বের বেস ফ্রম। খেলা শেষ। যদি সাবজাংটিভ মুডের পরে, এসএম মানে কি? এই যে সাবজাংটিভ মুড, এসএম মানে কি? সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডের পরে দ্যাট থাকলে বেস ফর্ম, না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। শেষ, এক লাইনই যথেষ্ট। পুরো টপিকটা শেষ হয়ে গেছে আমাদের। জাস্ট এই একটা লাইন মুখস্থ করো। ওকে, তাহলে এক লাইনই যথেষ্ট যে সাবজেক্টিভ মুডের পরে দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম, আর দ্যাট না থাকলে অবশ্যই কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। মনে রাখবা দ্যাটের আগে কিন্তু বেস ফর্ম হবে না, দ্যাটের আগে কিন্তু বেস ফর্ম হবে না, দ্যাটের বেস ফর্ম মানে দ্যাটের পরে হবে। দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম, আর দ্যাট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এক লাইন মুখস্থ হবে। এই লাইনটা আব্বা ফর্মটা মনে রাখবে। ওকে, তাহলে দ্যাট থাকলে হচ্ছে কি আব্বা ফ্রম, না থাকলে টু প্লাস ভার্বের বেস ফ্রম। শেষ, আমাদের সাবজাংটিভের খেলা শেষ। বেস ফ্রম হবে আর কি। হ্যাঁ, তাহলে ভাইয়া আমরা কি ক্লিয়ার? সাবজাংটিভ পড়া শেষ, আজকের টপিক কিন্তু পড়া শেষ। দেখো আজকের টপিকটা পড়া থেকে তোমাদেরকে প্রথমে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে সাবজাংটিভ মানে হচ্ছে অসম্ভবকে সম্ভব করা। কেমনে সম্ভব করবে একটু পরে উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাবো। তো সেক্ষেত্রে যে মুডগুলো আছে এগুলো একটু ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। অ্যান্ড দেন দ্যাটের পরে মানে সাবজাংটিভ মুডের পরে যদি দ্যাট থাকে, দ্যাটের পরে আমাদের কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, কারণ দ্যাটের পরে সাবজেক্ট বসে। দ্যাটের পরে আমরা সবাই জানি দ্যাট থাকলে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হবে। আর দ্যাট না থাকলে মানে সাবজেক্ট থাকবে না, সরাসরি কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ওকে, মনে থাকবে। তাহলে আসো আমরা একটু দেখি আমাদের এখানে এক্সাম্পলগুলো আছে, একটু খেয়াল করি, দেখি তোমরা পারো কিনা। ও পারার কিছু না, এখানে তো অ্যান্সার দেওয়াই আছে। দেখো দ্য ডক্টর সাজেস্টেড, দেখো তো ভাইয়া সাবজাংটিভ মুড আছে কিনা? সাজেস্টেড সাবজাংটিভ মুড আছে কিনা? আছে। এবার দেখো দ্যাট আছে, হিজ পেশেন্ট সাবজেক্ট আছে, এরপরে আব্বা ফ্রম হবে। কি হবে? আব্বা ফ্রম। ধরো এখানে আমরা জানি হিজ পেশেন্ট মানে কি একজন, হিজ পেশেন্ট যেহেতু একজন, আমরা জানি একজন হলে স্টপস হওয়ার কথা। কি হওয়ার কথা? স্টপস, ভার্বের এস বাই এস ফর্ম হওয়ার কথা। বাট ভাইয়া ভার্বের এস বাই এস ফর্ম হবে না, বেস ফর্মটা হবে, আব্বা ফর্মটা হবে। কি হবে? আব্বা ফর্ম হবে। আবার দেখো প্রপোজড সাবজাংটিভ মুড আছে কিনা ভাইয়া? সাবজাংটিভ মুড আছে। তারপর দেখো দ্যাট আছে কিনা? দ্যাট আছে। হি, আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি হি টেক হয় না, হি টেক্স হওয়ার কথা।
হি টেকস হওয়ার কথা, আমরা জানি হি টেক অসম্ভব, হি টেক কি অসম্ভব, বাট এই অসম্ভবকে সম্ভব করছে কে ভাইয়া, এই অসম্ভবকে সম্ভব করছে সাবজাংটিভ ভার্ব। বুঝাইতে পারছি ভাইয়া? হ্যাঁ, এই অসম্ভবকে সম্ভব করছে কে, সাবজাংটিভ ভার্ব। আবার দেখো আর্স সাবজাংটিভ মুড আছে, এরপরে কি আছে, দ্যাট আছে, হি আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে এস বাই ইয়েস হওয়ার কথা, এখানে লিভ অসম্ভব ছিল, কি ছিল, অসম্ভব ছিল, বাট মাথায় রাখতে হবে এই অসম্ভবকে সম্ভব করছে কে, এই সাবজাংটিভ মুড। অসম্ভবকে সম্ভব করছে কে, সাবজাংটিভ মুড। তাহলে সেই ক্ষেত্রে আমরা আশা করি সবাই ক্লিয়ার যে এইখানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস বাই ইয়েস হওয়ার কথা, বাট এই জায়গাটায় আমাদের হবে না, কারণ অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে কি সাবজাংটিভ মুডের কাজ। এরপর দেখো উই আর্জ হিম, এই ভাইয়া পুরা বলো তো এখানে দ্যাট আছে, এ ভাইয়া পুরা দ্যাট আছে রে, এখানে কিন্তু দ্যাট নাই। দ্যাট না থাকলে কি হয়, আব্বা ফর্ম হয় না, তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, তখন টু প্লাস ভার্বের কি বেস ফর্ম বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এবার আসো, শিলা ইনসিস্টেড দ্যাট, এই যে ইনসিস্টেড সাবজাংটিভ মুড আছে, এরপর কি আছে, দ্যাট আছে, তাহলে দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের আব্বা ফর্ম। সবাই কি বুঝাইতে পারছি ভাইয়া? সবাইকে কঠিন কিছু? আমি কি বুঝাইতে পারছি? ওকে, তবে এখানে দেখো তোমাদেরকে গত ক্লাসে পড়াইছিলাম যে সাজেস্টের পরে এখানে একটা এক্সেপশন আছে। আমরা গত ক্লাসে ইনফিনিটিভ জিরান্ড যখন পড়েছি সেখানে পড়েছি সাজেস্টের পরে ভার্ব প্লাস আইএনজি, এই পড়াইছি না? এই যে ইনফিনিটিভ জিরান্ডের যে গল্প দিয়ে পড়াইছি তোমাদেরকে, হ্যাঁ, রাইট ফর্ম ভার্বের পার্ট 2 তে কি পড়াইছিলাম, যে সাজেস্টের পরে ভার্ব প্লাস আইএনজি। এখানে কিন্তু সাজেস্টের পরে যদি সাবজেক্ট না থাকে, এখানে সাজেস্টের পরে আমরা জানি সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, বাট এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি, ওই আগের নিয়মটাই দিবা। সাজেস্টের পরে কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে না, সাজেস্টের পরে কি ভার্ব প্লাস আইএনজি হবে। বুঝতে পারছি? দ্বিতীয়টা আবার ভাইয়া, দ্বিতীয়টা আবার বুঝাবো। উই প্রপোজড, প্রপোজ আছে, সাবজাংটিভ মুড আছে, এরপরে দ্যাট আছে, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হবে। আমরা জানি হি টেক্স হওয়ার কথা, বাট হি টেক্স হবে না এই কারণে, কারণ এটা অসম্ভবকে সম্ভব করেছে। হি টেক হয়, ভার্বের বেস ফর্ম হয়, এস বাই এস ফর্ম হবে না, এস বাই এস ফর্ম হবে না, জাস্ট আব্বা ফর্মটা হবে, বেস ফর্মটা হবে। বুঝাইতে পারছি? ভাই দ্যাট না থাকলে বুঝবো কিভাবে এটা সাবজাংটিভ মুড? কেন বুঝবা না? সাজেস্ট থাকবে, প্রপোজ থাকবে, আর্টস থাকবে, ইনসিস্ট থাকবে, বুঝো নাই? শুধু সাজেস্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, দ্যাট না থাকলে আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, বাট তোমাদের আমি পরশুর ক্লাসে, মানে গত পরশুর ক্লাসে এটা পড়াইছি যে সাজেস্টের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। পড়াইছিলাম কি না এই বলো? আর্টস বলে খুঁজা পায় না, এই যে সবাই বুঝছো? ওকে, সো আশা করি তোমরা ক্লিয়ার, ক্লিয়ার, টপিক শেষ, খেলা শেষ। ওকে, আরো করে উদাহরণ দেখাই। এবার আসো, যেমন এখানে ডিমান্ড সাবজেক্টিভ মুড আছে, তারপরে দ্যাট আছে, দ্যাটের পরে দা টয় সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে এই এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ আর, এদের আব্বা ফ্রম কে বলো? এম ইজ আর ওয়াজ আর, এদের আব্বা ফ্রম কে, এদের বেস ফ্রম কে? দেখি, তোমরা তো জানার কথা। এম ইজ আর ওয়াজ আর, এদের আব্বা ফ্রম কে বলো? এদের আব্বা ফ্রম কে জানো না? দেখি কমেন্ট সেকশনে কি বলে। এম ইজ আর ওয়াজ এর আব্বা ফ্রম কে? অমুক বইতে খুঁজে পাচ্ছি না সাবজাংটিভ ভার্ব। ভাই এত বই খুঁজিস না ভাই, এই জীবনটা ছোট, তোমাদের অ্যাডমিশন জার্নিটা আরো ছোট। তোমরা এত বালিশ বুলি ইয়েতে, সরি, এত জিনিস না খুঁজে, এত বড় ইয়ে না খুঁজে, আমি যেভাবে পড়াই, যেভাবে প্র্যাকটিস করাচ্ছি, এনাফ। অনেক প্র্যাকটিস, প্র্যাকটিস কি কম দেওয়া? অনেক প্র্যাকটিস দেওয়া। প্রত্যেকটা রুল যেভাবে আমি পড়াচ্ছি সেভাবেই প্র্যাকটিস। যেমন সাবজেক্টিভ মোডে তুমি রুলগুলো পড়বা, মানে আমি বুঝিয়ে দেওয়ার পরে দেখবা তুমি প্র্যাকটিস করবা, আর পানি ভাত লাগবে ইনশাআল্লাহ। অনেক প্রশ্ন দেওয়া আছে, অনেক, বিগত সালে সব প্রশ্নই দেওয়া আছে। সো এত বিভিন্ন বই না খুঁজা ফাউন্ডেশনটা খোঁজো। তাই দেখো, হ্যাঁ, এদের আব্বাকে বি ভার্ব, এদের আব্বাকে বি ভার্ব, এই জন্য দ্য টয় বি বট হয়েছে। অনেকে বলে ভাই দ্য টয় ইজ বট হওয়ার কথা না,
অথবা ওয়াজ বট হওয়ার কথা না। কেন হয় নাই জানো? কারণ এই এমিজ আর ওয়াজের বিপরীতে কে আব্বা ফ্রম বসে। আব্বা ফ্রম কে বি ভার্ব, আর বির পরে আমরা জানি প্যাসিভ ভয়েসে বির পরে বি থ্রি হয়। তো এটা দেখার আমাদের দরকারই নেই, এটা পরে অংশ দেখার দরকার নেই। তাহলে বুঝাইতে পারছি এমিজ আর ওয়াজের আব্বাকে বি ভার্ব। ইয়েস, এবার আসো, শিলা ইনজিস্টেড দ্যাট তমা নট হেল্প। মনে রাখবা এখানে যদি নেগেটিভ করতে চাও, তোমাদের কাছে অনেকে মনে হবে যে আমি নেগেটিভ করব। আমরা নেগেটিভ করতে হলে কি হয়, ডু অথবা ডাজ আনতে হয় না। মনে রাখবা এখানে কিন্তু ডু অথবা ডাজ অথবা ডিড আনা যাবে না। এখানে হেল্প আছে, জাস্ট ওই এর আগে নট দিয়ে দিবা। যে আব্বা ফর্ম আছে, আব্বা ফর্মের সামনে নট বসাইবা। যদি তোমার নেগেটিভ করতে মন চায় তাহলে আব্বা ফর্মের সাথে আগে নট বসাই দিবা। আবার আসো, আর বুঝিয়ে দিচ্ছি। দ্য চাইল্ড ডিমান্ডেড দ্যাট দ্য টয় বি, বি হচ্ছে কি আব্বা ফ্রম, বি হচ্ছে কি আব্বা ফ্রম। তো আব্বা ফ্রমের আগে খালি নট বসাই দিবা। এখানে ডু ডাজ ডিড আনা যাবে না। অনেক বলবে যে ভাই আমরা তো জানি নেগেটিভ করতে হলে ডু ডাজ ডিড আনতে হয় না। সাবজেক্টিভ একটু এক্সেপশনাল, এটা একটু অসম্ভব করে সবকিছুকে। সো এই জন্য আমরা কি আব্বার ফর্মের সাথে নট বসাই দিব। আবার দেখো শিলা ইনসিস্টেড, ইনসিস্টেডের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেহেতু দ্যাট নাই। আবার দেখো ডিমান্ড, এরপরে দ্যাট নাই, তার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। সবাই ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, আমাদের ফাউন্ডেশন বইতে 290-91 পেজে আছে। ওকে, এবার আসো আমরা দেখি কোয়েশ্চেন কিভাবে আসে। সবাই অ্যান্সার করো, সবাই, প্রত্যেকে মাই ডিয়ার। এগুলো সব বিগত সালের প্রশ্ন, এরকম না এটা আমার আব্বার বাড়ির তোমার আব্বার বাড়ির। করো। ওই যে লিজার মনোযোগ কই থাকে রে লিজা? আব্বা ফ্রম মানে বেস ফ্রম। ওকে, ওকে ভাই আপুরা, আমরা তাহলে একটু খেয়াল করি। দেখো একবারে এগুলো সব ইউনিভার্সিটি কোয়েশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আসছে। সি ইউনিটে বাচ্চারা দেখো এখানে দা ডক্টর সাজেস্টেড, বেটারা দেখ সাজেস্টেড আছে কিনা, দেখেছিস? সাজেস্টেড আছে। সাজেস্টেডের পরে এই সাজেস্টেড হচ্ছে কি ভার্ব, সাবজেক্টিভ মোড। এরপর দেখ দ্যাট আছে কিনা, ভাই আপুরা কো দ্যাট আছে কিনা? দ্যাট আছে। তাহলে দ্যাট থাকলে আমরা বলছিলাম এরপরে সাবজেক্ট, এরপরে আব্বা ফ্রম হবে। কি হবে? আব্বা ফ্রম হবে, মানে বেস ফ্রম হবে। কি হবে? বেস ফ্রম হবে। তাহলে এখানে দেখো শুড লস হবে না, উড লস হবে না, লসেস হবে না, এস বাই এস হবে না, শুধু কি হবে এলও এসি ভার্বের বেস ফ্রম বা আব্বা ফ্রম। গত বছর আসছে সি ইউনিটে, এই মনুরা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এর আগে বি ইউনিটে আসছে, গত বছরের সাবজেক্টিভ থেকে কোয়েশ্চেন আসছে। সো নো টেনশন, খালি হচ্ছে যেভাবে পড়াই সেভাবে পড়তে বলি সেভাবে পড়বি ইনশাল্লাহ। ফাউন্ডেশন বই ভাইয়া, ফাউন্ডেশন বইটা আমি তোমাদের প্রত্যেককে বলবো গুচ্ছ পর্যন্ত এই বইটারে আগলে রাখো, তোমার বিসিএস হয়ে যাবে। বিসিএস এর জন্য আলাদা এত টপিক পড়া লাগবে না, কারণ তুমি যেভাবে অ্যাডমিশনে যেটা শিখবা তোমার সারা জীবনের একটা সঞ্চয় হয়ে যাবে। এবং আমার বিশ্বাস এই যে এত এত স্টুডেন্টের দোয়া কেন পাই,
প্রতি বছরই ধরো হাজার হাজার স্টুডেন্ট পড়াই, এবং সেই স্টুডেন্টই যখন শিখে স্বাভাবিকভাবে, তুমি 12 বছর যেটা শিখো নাই, তুমি যখন 12 বছর না শেখার কারণে তুমি মাত্র 3 মাস 4 মাস 5 মাস পরে আমাদের কাছে শিখবা, তখন স্বাভাবিকভাবে আমাদের কিন্তু সারা জীবন মনে রাখবা। তা আমার এই প্রফেশনটা মানে আমার খুব ভালো লাগে, মানে আমার সত্যি কথা, আমার কিন্তু অনেক জায়গায় যাওয়ার ইয়ে ছিল, অপশন ছিল, অনেক ভালো ভালো চাকরির অফার ছিল। সো বিষয়টা হচ্ছে আমার কাছে এটাই ভালো লাগছে, কারণ একটা রেভলিউশনে চেঞ্জ করা যায়। যেমন তোমরা যে এত এত টপিক পড়েছ, তোমরা এত এত টপিক পড়েছো, তোমরা কিন্তু আসলে একসাথে করে সব কিছু মাথায় নিতে পারো না। এই যে অল্প সময়ের মধ্যে এখন কিন্তু মাথায় নিতে পারতেছো। এটার ক্রেডিট কি আমার? না, এটা ক্রেডিট হচ্ছে তোমার। কারণ কি জানো, তুমি কিন্তু এই অল্প সময়টা শেখার জন্যই চাচ্ছ, এবং তোমার মধ্যে একটা তাড়না আছে, আমার চান্স পেতে আমার শিখতে হবে, আর আমি ওই তাড়নাটাকে একটু হেল্প করে দিচ্ছি। তবে তোমার দরকার, তোমার ওই দরকারটার কারণেই আমি যখন পড়াতে যাই, আমি যদি একটু ভালোভাবে পড়াতে চাই, আমি পড়াতে পারি, কারণ তুমি মনোযোগী স্টুডেন্ট। যেমন ধরো আমি তোমাদের পড়াইলাম, তুমি চিন্তা করো দূর পরীক্ষা 2 বছর পরে আস্তে ধীরে পড়বো, মহসিন ভাই বুঝে যাক, প্র্যাকটিস পরে করব, কিন্তু এখন তোমাদের মধ্যে একটা তাড়না আছে, তোমরা করতেছো, এই কারণেই আসলে শেখাটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? ভাইয়া সাজেস্টেড এর পরে কখন আইএনজি হবে? ভাইয়া সাজেস্টেড এর পরে যদি দ্যাট না থাকে, আমরা জানি কি সাজেস্টেড এর পরে দ্যাট না থাকলে, আমরা বলছি দ্যাট না থাকলে কি হয়, নিতু, নিতু না নিরু, হ্যাঁ নিতু, দেখো দ্যাট এর পরে আমরা জানি মানে দ্যাট না থাকলে, যদি দ্যাট না থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফ্রম হওয়ার কথা, কিন্তু ভাইয়া এক্সেপশন ব্যবহার হচ্ছে সাজেস্টেড পরে ভার্ব প্লাস আইএনজি হবে। ওকে, এবার আসো, তারপর দেখো কি বলেছে, এসেনশিয়াল। এসেনশিয়াল আছে কিনা দেখো, অ্যাডজেক্টিভ হিসেবে এসেনশিয়াল আছে কিনা, ওই যে গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল, ম্যান্ডেটরি, ইম্পারেটিভ, অব্লিগেটরি, এগুলো আছে কিনা? হ্যাঁ এগুলো আছে। এরপরে দ্যাট আছে, তারপরে ড্যাকের পরে সাবজেক্ট আছে, তাহলে ভার্বের আব্বা ফ্রম, বেস ফ্রম, শেষ, তাই না ভাইয়া? এরপরে দেখো আই সাজেস্ট দ্যাট, এই সাজেস্টের পরে দ্যাট আছে, এবার হি সাবজেক্ট আছে, এরপর আব্বা ফ্রম হবে, কি হবে? আব্বা ফ্রম হবে। তোমরা জীবনে শুনছো যে হি গো হয়? হি গো জীবনে হয়? হি গো জীবনে হয়? এটা তো অসম্ভব, তাই না? কিন্তু এই অসম্ভবকে সম্ভব করছে কে? সাবজাংটিভ। তার মানে এখানে হি গো হবে। আমরা জানি হি গোজ হয়, বাট হ্যাঁ এর সাথে কি হয়? গোজ হয়, বাট এখানে গো হবে। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, সাজেস্টের পরে দ্যাট আছে, সাজেস্টের পরে দ্যাট আছে, এখানে কি হবে? ভার্বের আব্বা ফ্রম, শেষ। আবার দেখো পরেরটা, ইনসিস্ট আছে, সাবজেক্টিভ মুড আছে, এরপরে দ্যাট আছে, দ্যাটের পরে সাবজেক্ট আছে, এরপরে আব্বা ফ্রম আছে, একটা অ্যান্সার। কামস হবে না, এস বাই এস হবে না, মডাল ভার্ব যুক্ত হবে না, পাস্ট V2 হবে না, আমাদের সবই কাটা, অ্যান্সার শুধু একটা। বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া বি ভার্বকে ভার্বের বেস ফর্ম বলে? হ্যাঁ, বি ভার্ব বেস ফর্ম, কারণ এম ইজ আর এগুলো কিন্তু বেস ফর্ম না, এগুলো হচ্ছে বি ভার্বের উৎপন্ন ফর্ম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার আসো আরো করো, 6 থেকে 10 দেখি কি অবস্থা তোমাদের। 6 থেকে 10 সবার হয়ে গেছে 5টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই অ্যান্সার করে দাও, দ্রুত অ্যান্সার করে দাও। কি নাম বলো তো? আহমেদ জিয়াদ হোসেন। আহমেদ জিয়াদ হোসেন, আহমেদ জিয়াদ হোসেন তো আজকে প্রথম ক্লাসে দেখলাম, আজকে মনে জীবনে প্রথম কমেন্ট করছো। আহমেদ জিয়াদ হোসেন, তোমার কি সমস্যা ভাইয়া? আহমেদ জিয়াদ হোসেনকে ক্লাস থেকে বের করে দাও। ওরা আমি প্রথম দেখলাম, আহমেদ জিয়াদ হোসেন আজকের ক্লাসে কমেন্ট করছে একটা। আচ্ছা ভাইয়া তোমরা কি বুঝতেছো না? জিয়াদ হোসেনকে ইয়ে করো, 2 গ্রুপ আছে ও।
বেয়াদবির একটা লিমিট থাকে জিয়াদ হোসেন, এই যে তোমাদের কথাবার্তা শুনলে ভালো লাগে না, বুঝছো? তোমরা কি টপিকটা বুঝতেছো না? কথা বলার ধরন তোমাদের কি মানে এগুলা শিখায় নাই কিভাবে কথা বলতে হয়? ওকে, সবাই অ্যান্সারগুলো নাও। সবাই অ্যান্সারগুলো নাও। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে? প্রথম কোশ্চেনটা আছে হি সাজেস্ট টু জেন্স অন দ্যাট। দ্যাট আছে, সাজেস্ট আছে এবং কি আছে? দ্যাট আছে। সাজেস্ট আছে এবং কি আছে? দ্যাট আছে। তাহলে এখানে দেখো আমাদের দ্যাট থাকলে এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। দ্য গার্ল সাবজেক্ট আছে, এরপরে ভার্বের বেস ফর্ম আছে। ওকে, তাহলে এখানে দেখো ভাইয়া বি সেন্ডিং, বি সেন্ট, আমরা বলেছিলাম অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম দ্যাট মিন্স এই সি এবং ডি বাদ এই দুইটা অপশন হতে পারে। আমি তোমাদেরকে বলেছি ভাইয়া যে বির পরে বি থ্রি হয়, বির পরে কি হবে? বি থ্রি হবে। প্যাসিভ মোডে বি প্লাস কি হয়? বি থ্রি হয়। সো এখানে অবশ্যই সেন্ডিং না হয়ে বি সেন্ট হবে। কি হবে? বি সেন্ট হবে। বুঝাইতে পারছি? এবার আসো পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা দেখো, সেটা হচ্ছে দ্য ডক্টর সরি ইট ইজ ইম্পর্টেন্ট। এই যে ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, অব্লিগেটরি এগুলো যদি থাকে, এরপরে দেখো দ্যাট আছে, দ্যাটের পরে দ্য ডিনস অফিস সাবজেক্ট আছে, দ্য অ্যাডমিশন অফিস সাবজেক্ট আছে। তার মানে এরপরে ভার্বের অবশ্যই এস বাই এস ফর্ম হবে না, মডাল ভার্ব সহ হবে না, এখানে উইল কনফার্ম হবে না। একটাই অ্যান্সার কনফার্ম। কঠিন লাগতেছে ভাইয়া? ওকে ভাই, সাজেস্ট থাকলে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা না। আরে ভাইয়া সাজেস্ট থাকলে যদি দ্যাট না থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি, আর দ্যাট থাকলে তো আব্বা ফ্রম। বুঝাইতে পারছি? ওকে, তারপরে আসো পরেরটা, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট। এই সাজেস্টেড পরে দ্যাট আছে, এরপরে সাবজেক্ট আছে, এরপরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। তো এলো এসি। মনে রাখ ভাই, লস হচ্ছে নাউন আর এই লস হচ্ছে ভার্ব। সো আমরা ভার্বের কোন ফর্ম নিব? বেস ফর্ম নিব। আব্দুল্লাহ সিয়াম বলছে 7 নাম্বারটা আবার বলেন। 7 নাম্বারটা আবার বলবো? সিয়াম দেখো ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্টের পরে কি আছে? দ্যাট আছে। ইম্পর্টেন্ট হচ্ছে সাবজেক্টিভ মুড, এরপরে দ্যাট, দ্যাট থাকলে সাবজেক্ট, সাবজেক্টের পরে বেস ফর্ম বসে। তো বেস ফর্ম একটা অপশনই তো আছে ভাইয়া। বুঝছো আব্দুল্লাহ সিয়াম? এরপরে দেখো দ্য পুলিশ অফিসার সাজেস্টেড, দ্য পুলিশ অফিসার সাজেস্টেড, এখানে সাজেস্টেড আছে। সাজেস্টেডের পরে আমরা যদি দ্যাট দেখি, এই যে দেখো দ্যাট, দ্যাট আছে। তার মানে সাজেস্টের পরে দ্যাট থাকলে, সাজেস্ট থাকুক আর যেই কোনো মুড থাকুক, যদি আমাদের কি থাকে ভাইয়া? দ্যাট থাকে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আর বেস ফর্ম না। অ্যালার্ট, অ্যালার্ট কোনো ভার্ব না, অ্যালার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যালার্ট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তারপরে মাস্ট হবে না। একটা অপশন আছে আব্বা ফ্রম, সেটা হচ্ছে এ নাম্বার অপশন। সেটা হচ্ছে কি ভাইয়া? এ নাম্বার।
সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই বুঝতে পেরেছো? এরপরে দেখো পরেরটা, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড, এই যে রিকোয়েস্টেড আছে, এরপরে দ্যাট আছে, তাইলে দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের আব্বা ফ্রম, ভার্বের কি আব্বা ফ্রম। তাই দেখো দ্য মেম্বার সাবজেক্ট আছে, এরপরে ভার্বের আব্বা ফ্রম আছে, এখানে আব্বা ফ্রম নাই, ওয়াজ, এখানে উইথ মোর কেয়ারফুলনেস, কুড বি স্টার্টেড তো নাই, দ্য মেম্বারস স্টাডিড, এটা ভার্বের ভি2 আছে, তার মানে এটাও হচ্ছে না, একটা অপশনই আছে, সেটা হচ্ছে এ নাম্বার। সবাই ক্লিয়ার ভাইয়া? নূরজাহান, সাবিলা নূর, নয়ন, মারিয়া আক্তার, আব্দুল্লাহ সিয়াম বলছে লসটা ভুল করছে। হ্যাঁ আব্দুল্লাহ, এটা হচ্ছে লস, এলও এসি হচ্ছে নাউন আর এলও এসি হচ্ছে ভার্ব। ওকে, এবার আসো আমরা আরো কোয়েশ্চেন করি, করো 11 থেকে 15। লিমা বলছে আলহামদুলিল্লাহ সব হয়েছে, শম্পা হয়েছে, ইমরান হোসেন নীরব, ইমরান হোসেন নীরব বলছে ভাইয়া সবগুলাই হয়েছে, জিমি বলেছে সব হয়েছে মাশাআল্লাহ, সুমাইয়া বলছে সব হয়েছে, রোদ নীলা বলছে সব হয়েছে ভাইয়া। শারমিন লিখছে 6 নম্বরে সাজেস্ট আছে, আর এটা হলো একমাত্র এক্সেপশন যার সাথে আইএনজি হয়, বাট এখানে হলো না কেন? এই শারমিন সুলতানা ভাইয়া, যদি দ্যাটের পর যদি সাজেস্টের পরে সরাসরি থাকে ভার্ব তাহলে আইএনজি হবে, আর দ্যাট থাকলে তো আব্বা ফ্রম হবে। বুঝছো শারমিন? সব হয়েছে মাশাআল্লাহ। মুনিয়াত জুন্নারি বলছে আমারটা পড়েন, কি পড়বো? হয়েছে তোমার এটা বলবো? আচ্ছা ঠিক আছে ভাইয়া। নয়েরটা বুঝি নাই, নয়েরটা বুঝো নাই কেন? নয়েরটা কি প্রবলেম রে? নয়টা তো সহজ ছিল, দ্য পুলিশ অফিসার সাজেস্টেড দ্যাট। এবার দেখো উই বি, আমরা জানি এম ইজ আর রেগুলার আব্বা ফর্ম হচ্ছে বি ভার্ব, তার মানে আর হবে না, মাস্ট বি হবে না, শুধু অ্যালার্ট হবে না, কারণ অ্যালার্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ভার্ব না। বুঝছো ভাইয়া? ইনজিস্ট অন পরে যদি দ্যাট না থাকে, ভাই ইনজিস্ট অন, অন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে তো অটোই তুমি কি ভার্ব প্লাস আইএনজি নিবা, এটা এখানে তো আর বলার দরকার হবে না। ওকে দ্রুত অ্যান্সার করো। অরুণায়াত অ্যান্সার দিয়েছো, ইশরাত জান আখি দিয়েছো, নাজমুন নাহার অনন্যা দিয়েছো, ইশরাত মায়া দিয়েছো, শ্রাবন্তী দিয়েছো, বাকির অ্যান্সার করে দ্রুত। ফজলে রাব্বি দিয়েছো। ওকে, আমি দেখতে পাচ্ছি যারা কমেন্ট করে, যারা অ্যান্সার করে এরা ঘুরে ফিরে করে। নাসি অ্যান্সার করেছো, ইমন করেছো, বিপ্লব নন্দী মানে পপি অ্যান্সার করেছো, আব্দুল্লাহ নোমান করেছো, স্বরূপ কুমার বিশ্বাস করেছো, সুমাইয়া আখি করেছো, নাজমিন ইসলাম লিলি অ্যান্সার করেছো, আরাফাত জামান অ্যান্সার করেছো। আহমেদ জিয়াদুস আহসান কই? জীবনে মনে একবার লাইভ ক্লাসে আসছে, আউল ফাউল কমেন্ট করে গেছে, ওর দ্বারা ওর গ্রুপ থেকে ইয়ে করতেছি। এই পপি মানে বিপ্লব নন্দী, সাবিলা নূর, নয়ন, সেট নাসির, তোদের কি কমেন্ট পড়ি নাই আমি? মালিয়া মোস্তফা, আখি শেখ, অয়ন কুণ্ড। হ্যাঁ আসো তাহলে আমরা একটু দেখি, তোমাদের যেখানে যেখানে প্রশ্ন আসবে সেখানে কমেন্ট করে দিবে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে ক্লিয়ার করে দিব। তোমাদের সাজেস্ট নিয়ে আশা করি আর প্রবলেম থাকবে না। সাজেস্টের পরে দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম, দ্যাট না থাকলে ভার্ব প্লাস আইএনজি, শুধু এটা খালি এক্সেপশন। ওকে তাহলে আসে অ্যান্সারটা মিলিয়ে ফেলি, সবাই 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 ভাইয়ারা আমার। ওকে 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 ওকে, আকাশ দে তুই মিথ্যা কথা বলতে পারলি? আসো তাহলে দেখি এখানে কি আছে। ইট ইজ নেসেসারি, নেসেসারি ওয়ার্ডটা কি আছে? অ্যাডজেক্টিভ আছে, তাহলে অ্যাডজেক্টিভ যদি থাকে এখানে নেসেসারি সাবজাংটিভ মুড। এখন এরপর কি দ্যাট আছে রে ভাইয়া?
দ্যাট নাই, আমরা জানি দ্যাট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফ্রম, খেলা শেষ। টু প্ল্যান কি হবে? টু প্ল্যান হবে। এরপরে আসো পরেরটা, দ্য হাইকোর্ট। এটা অনেকেই ভুল করবা, আমি শিওর এটা অনেকেই ভুল করবা। দেখি 12 এর অ্যান্সার কে কি দিয়েছ? আলামিন মিয়া হচ্ছে 12 এ দিয়েছ, মরিয়ম নিশা এ দিয়েছ, ঠিক আছে। তারপরে আর কে কি দিয়েছ? 12 সানজিদা দিয়েছ 12 এর ডি, 12 এর ডি। তারপরে হচ্ছে সাকিব হাসান দিয়েছ 12 এর। এই সাকিব ভাই বাটপার, 12 এ দিছস কেন? কিরে সাকিব বা, তোরা তো ভালো ভাবছিলাম, তুই ভুল করলি এটা। অনেকে ভুল করছো। এই 12 এর এ দিছো যারা, কানে ধর, কানে ধর, কানে ধরো, বলো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। কানে ধর, সবাই কানে ধর, যারা 12 এ দিছস কানে ধর, আল্লাহ দেখতেছে কিন্তু। কানে ধর, কানে ধর, 12 এ কারাগারে দিছস। ওই যে আকাশ দিয়ে দিছে 12 এর সি, এই 12 এর সি দিছস যে, কানে ধর। এই আকাশ, এই আকাশ কানে ধর, এই বাটপার কানে ধর। কারা কারা 12 এর এ দিছস, সি দিছস, কানে ধর। ধরছো? আমি না দেখলে কিন্তু উপরওয়ালা দেখতেছে। কানে ধরছস? তাহলে চরম শিক্ষা হবে তোদের। হ্যাঁ ধরছো, ওকে আসো, থ্যাংক ইউ। যারা এ দিয়েছো তারা একটু মনোযোগ দাও ভাইয়া। আমি তোমাদেরকে কি বলেছি? অসম্ভবকে সম্ভব করবা কি? দ্যাটের পরে, দ্যাটের আগে অসম্ভবকে সম্ভব করা যাবে না। দ্যাটের আগে যা আছে তাই হবে, দ্যাটের আগে কি যা আছে তাই হবে। কিন্তু দ্যাটের পরে তুমি কি করবা? অসম্ভবকে সম্ভব করবা, মানে দ্যাটের পরে তুমি ভার্বের আপ বা ফ্রম নিবা, বেস ফ্রম নিবা। বাট দ্যাটের আগে কি তুমি ভার্বের বেস ফ্রম নিবা? এইখানে দেখো, দ্য হাইকোর্ট। হাইকোর্ট কয়টা রে? এই হাইকোর্ট কয়টা? হাইকোর্ট কয়টা বল, সবাই 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 বলো। হাইকোর্ট কয়টা? একটা। তার মানে হাইকোর্ট যদি একটা হয় তার মানে সিঙ্গুলার। আর সিঙ্গুলার সাথে যে হাইকোর্টের সাথে ডিক্রি না ডিক্রিজ হওয়ার কথা, কারণ দ্যাটের আগে তো এস বাই এস বসবেই। আবার দেখো দ্যাটের আগে কি হওয়ার কথা? এস বাই এস হওয়ার কথা, তাই না? আমরা বলছি দ্যাটের পরে ভাইয়া বেস ফ্রম হবে, আপ বা ফ্রম হবে, কিন্তু দ্যাটের আগে তো হবে না। তার মানে এ নাম্বারও ভুল, সি নাম্বারও ভুল, কারণ তা হাইকোর্ট সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। আমরা বলেছিলাম দ্যাটের আগে কিন্তু এস বাই এস যুক্ত করতে হবে। বুঝাইতে পারছি? আর তুমি যদি চিন্তা করো দ্যাটের পরেও এস বাই এস ফ্রম দিব না, দ্যাটের আগেও দিব না, এরকম কিন্তু কথা আমি বলি নাই। আমি তো বোঝানোর সময় বলছি যে দ্যাটের পরে তুমি আব্বা ফ্রম নিবা, কিন্তু দ্যাটের আগে কিন্তু সেম জিনিসই থাকবে, মানে আমরা ছোটবেলা থেকে যা পড়ে আসছি সেটাই হবে। তার মানে দেখো এটা হচ্ছে না, এইটা হচ্ছে না। এবার দেখো পাস্ট ফ্রম, এই দুইটা হতে পারে, কিন্তু এখানে দেখো ডিক্রি টু দ্য স্টুডেন্ট নাকি দ্যাট হবে। আমরা জানি ডিক্রি টু এরপরে ভার্বের বেস ফ্রম হওয়ার কথা, তার মানে ডি নাম্বার হবে না, একটা অপশন আছে বি। আনসার কি হবে? বি হবে। বুঝাইতে পারছি? ফারজানা আনিস সামি বলছে ভাইয়া 11 নাম্বারটা একটু দেখেন, ওইখানে তো রুলস অনুযায়ী দ্যাট না থাকলে ইনফিনিটিভ হয়। হ্যাঁ আমরা তো ইনফিনিটিভই দেখলাম, আমরা তো অ্যান্সার ইনফিনিটিভ দিয়েছি। 11 নাম্বার ইনফিনিটিভ, টু প্ল্যান। 12 নাম্বার বুঝতে পেরেছ? এই দুইটা কেন হয় না? এ আর সি, যারা এ আর সি দিছো কানে ধরছো? ভাইয়া বলছি দ্যাটের আগে তোমার কি থাকবে? আগের মতোই থাকবে, মানে এস বাই এস বসবে। তার মানে এখানে কি ডিক্রিজ হবে? ডিক্রিজ হবে, দ্যাট মিনস এস বাই এস এখানে হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, কান ছাড়ো এখন, কান ছাড়ো, কান ধরে বসে আছি। বাহ, থ্যাংক ইউ। এবার আসো দেখো পরেরটা, শিপা আর্জড দ্যাট ফরিদ হেল্প। তাহলে দেখো শিপা আর্টস, ঠিক আছে, টু প্লাস, এখানে আমরা আর্টসের পরে দ্যাট আছে, টু প্লাস ভার্বের বেস ফ্রম হবে না, আব্বা ফ্রম হবে, হেল্প হতে পারে। এবার দেখো শিপা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে আর্টস হয় না আর্টসেস হয়? অবশ্যই এস বাই এস যুক্ত হওয়ার কথা। তার মানে কি এস বাই এস হওয়ার কথা, তার মানে কি এখানে এস বাই এস নাই, বাদ। এবার দেখো টু বি, শিপা টু বি আর্টসড, এটা কি হতে পারে? আমরা জানি শিপা টু বি আর্টসড, শিপা সাবজেক্টের পরে একটা ফাইনিট ভার্ব বসে, তার মানে টু বি আর্টসড হতে পারে না। তারপর দেখো আর্গিং, এটা তো হতে পারে না, কারণ দ্যাটের আগে আরেকটা ক্লজ হয় যেখানে একটা ভার্ব থাকে, যেখানে একটা কি থাকে? ভার্ব থাকে। ওকে
এবার আসে পরেরটা, দা মোনার্ক অর্ডার্ড। অর্ডার্ড আছে, দ্যাট আছে, ইজ ফার্মার, হ্যাজ হবে না, ইজ হবে না, তারপরে কি শোয়িং হবে না। আমরা জানি আব্বা ফ্রম এর আগে নট বসে, আব্বার আগে নট বসে, আব্বার আগে কি বসে, নট বসে, এজন্য অ্যান্সার কি বি। ওই একটু ঝামেলা ছিল আজ ভাইয়া, 12 এর অ্যান্সার কেমনে বি হইল, কেমনে অ্যান্সার বি হইল? দা হাইকোর্ট ডিক্রিড, সাবজেক্টিভ মুড আছে, দ্যাট আছে, দা স্টুডেন্ট সাবজেক্ট আছে, এরপরে আব্বা ফ্রম আছে, কি সমস্যা এটাতে? ভাই বইয়ের অ্যান্সার যারা মিলাচ্ছ আল্লাহ তাদের উপর কি বলবো, যারা বই দেখে দেখে অ্যান্সার করো তারা এরকম ভুল করবা। বইয়ে আমি তো বলছি আমাদের প্রিন্টিংয়ে বি এর জায়গায় সি হয়েছে কয়েকটা জায়গায়, সেটা তো আমি ক্লিয়ার করে দিচ্ছি ক্লাসে। তুমি অন্য বই কিনলে কি ভুল হইলে ক্লিয়ার হইতে পারতা না, এখানে যেখানে যেখানে প্রিন্টিং মিস্টেক হচ্ছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আরে বুঝতে পেরেছ? এর নাম কি জানো, এই যে ঈশিতা, ঈশিতা বুঝতে পেরেছ? ঈশিতা, ইস্যু, বলো বলো। হ্যাঁ, তাহসিনা তাবাসসুম বলছে ভাইয়া 14 নাম্বারটা আরেকবার বলেন। 14 নাম্বারটা আবার বলবো? আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি। দেখো কি বলেছি আমরা এখানে, দ্য মোনার্ক সাবজেক্ট, এরপর অর্ডার্ড, সাবজেক্টিভ মুড আছে। সাবজেক্টিভ মুডের পরে দেখো প্রত্যেকটাতে দ্যাট আছে, প্রত্যেকটাতে কি আছে, দ্যাট আছে। তার মানে দ্যাট থাকলে কি হবে, আব্বা ফ্রম হবে। তাহলে হ্যাজ কি আব্বা ফ্রম? হ্যাজ কিন্তু আব্বা ফ্রম না, হ্যাজ এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, হবে না। ইজ আব্বা ফ্রম না। এরপরে দেখো নট শোয়িং, শোয়িং তো আব্বা ফ্রম না, আইএনজি ফ্রম। দ্যাট এখানে দেখো বি ভার্ব আছে, এটা ভার্বের বেস ফর্ম বা আব্বা ফ্রম, এর আগে নট নিতে হয়, অ্যান্সার বি। বুঝতে পারছো ভাই? বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, হাবিবা বুঝতে পেরেছো? হাবিবা কমেন্ট ডিলিট করে দিছে বুঝা। তোমরা আবার ঠিক আছে, তোমরা আবার যখন বুঝে যাও তখন আবার ইয়ে করে দাও, কমেন্ট ডিলিট করে দাও। এবার আসো পরেরটা, শামিম সাবজেক্ট, বি প্রপোজ। ভাইয়া আমরা বলছিলাম দ্যাটের আগে কি কি তুমি অসম্ভবকে সম্ভব করবা, দ্যাটের আগে অসম্ভবকে সম্ভব করবা না। তার মানে শামিম বি প্রপোজড হবে না, শামিম ইজ প্রপোজড হতে পারে। কি হইতে পারতো, ইজ প্রপোজড হইতে পারতো, কারণ আমরা দ্যাটের আগে কোনো প্রবলেম নাই। তার মানে এই নাম্বারটা বাদ। এবার দেখো শামিম প্রপোজ নাকি শামিম প্রপোজেস, ভাইয়া শামিম প্রপোজ নাকি প্রপোজেস? প্রপোজেস হবে, কারণ এটা দ্যাটের আগে আছে। দ্যাটের আগে কিন্তু অসম্ভবকে সম্ভব করবা না, দ্যাটের পরে, দ্যাটের কি পরে, দ্যাট মিন্স এখানে প্রপোজ হবে না, বাদ। এবার দেখো প্রপোজ ঠিক আছে, প্রপোজ ঠিক আছে, বাট এখানে আমাদের দেখবো এখানে হচ্ছে ইজ আছে, ইজের আব্বা ফ্রম কি, বি ভার্ব, এজন্য অ্যান্সার সি, এজন্য অ্যান্সার কি সি। কঠিন লাগতেছে? এই সবচেয়ে বেশি কঠিন ছিল এই পাঁচটা না, এই চারটা, পরের চারটা আর কি, এরপর আর কোনো কঠিন নাই, আর এর চেয়ে আর কোনো কঠিন নাই। আকি শেখ বলছে 13 নাম্বারটা আরেকবার প্লিজ। 13 নাম্বারটা আখি, ধরো তোমার নাম হচ্ছে আখি, এটা আখি দিলাম, সাবজেক্টকে আখি। আখি তুমি কি মিঙ্গেল নাকি সিঙ্গেল? আখি তুমি সিঙ্গেল না মিঙ্গেল, একটু কমেন্ট করো। আখি শেখ তুমি কি মিঙ্গেল না সিঙ্গেল? অবশ্যই তুমি সিঙ্গেল, অবশ্যই তুমি কি সিঙ্গুলার, তুমি কি সিঙ্গুলার। তাহলে দেখো তুমি যদি সিঙ্গুলার হও তার মানে তুমি সিঙ্গুলার হইলে এখানে এস বাই এস যুক্ত হইতো, কারণ আমরা জানি দ্যাটের আগে এস বাই এস যুক্ত করা যাবে, দ্যাটের পরে করা যাবে না কিন্তু। তাহলে এখানে তুমি যেহেতু সিঙ্গেল তোমার সাথে এস বাই এস যুক্ত করা যাইতো, কিন্তু এখানে নাই, বাদ। এবার দেখো ভাইয়া এখানে আখি আর্জড, সাবজেক্টিভ মুড আছে, দ্যাট আছে, সাবজেক্ট আছে, ভার্বের বেস ফর্মও আছে, হতে পারে এই নাম্বারটা হতে পারে। এবার দেখো আমরা জানি দ্যাটের আগে সাবজেক্ট ভার্ব হয়, দ্যাটের আগে কি হয়, সাবজেক্ট ভার্ব। তাহলে আখি তুমি সাবজেক্ট আছো, কিন্তু এখানে টু বি আর্জড, এখানে কি ফাইনিট ভার্ব আছে? কারণ টু বি তো ইনফিনিটিভ, এটা তো ফাইনিট ভার্ব না। এবার দেখো আখি আর্জিং, শিপা আর্জিং, এখানে কি ভার্ব আছে, মেন ভার্ব কি আছে বা ফাইনিট ভার্ব আছে? না, আমাদের একটা অপশনই হবে অ্যান্সার এ। বুঝছো? সিঙ্গেল আখি, আখি তো মনে ভয় পেয়ে গেছে, সিঙ্গেল বলতে কি বুঝাচ্ছে। সবাই ক্লিয়ার? এরপর আর কিছু আমি বলতে পারবো না, আর কেমনে বুঝাবো তোমাদেরকে বলো?
জিয়াদ হাসান ভাগছে, বন্ডটা ভাঙছে, আর আমি দেখে নিব। জীবনে প্রথম কমেন্ট করছে মনে হয়, হয় মনে মনে কইতে শালার একবার করলাম একবারই ধরা খেয়ে গেলাম। 12 নাম্বারটা বলেন প্লিজ। কিরে ভাই, আচ্ছা আবার বুঝাই। এই হাইকোর্ট, চিত্রা প্রামাণিক, হাইকোর্ট যেরকম সিঙ্গেল, তোমার জীবনটাও সিঙ্গেল মনে হয়। আমি জানি না সিঙ্গেল না মিঙ্গেল আছো। তাহলে এখানে দেখো, এই যে চিত্রা, তুমি কি সিঙ্গেল, মানে হাইকোর্টের মতো, হাইকোর্ট কি সিঙ্গেল, তুমিও ধরো সিঙ্গেল। তাহলে সিঙ্গেল হলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত হবে, এখানে এস বাই এস যুক্ত হবে, এও বাদ সিও বাদ। কারণ আমরা জানি দ্যাটের আগে এস বাই এস যুক্ত করা যাবে, কিন্তু পরে কি করা যাবে না। তাই দেখো এখানে এটা ঠিক আছে, ডিক্রিট পাস্ট ফর্ম, পাস্ট ফর্মে তো এস বাই এস যুক্ত করা লাগে না। এবার দ্যাট আছে, দ্যাটের পরে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্মও আছে, খেলা শেষ। বাট এখানে ডিক্রিট টু, টুর পরে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, এটা হবে না। আমাদের অ্যান্সার বি। বুঝাইতে পারছি? বলো আর কিভাবে বুঝাবো? 15 নাম্বারটা আবার দেখো, 15 নাম্বারটা আবার বুঝাইতাম। এটা কে? লিসা। লিসা তুমি সিঙ্গেল না মিঙ্গেল? ধরো তুমি সিঙ্গেল, শারমিন, ও শারমিন আক্তার লিসা, তাই তো? এখানে আছে শামিম। যাই হোক, এই শারমিন, শারমিন কি সিঙ্গেল? শারমিন যদি সিঙ্গেল হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হওয়ার কথা? এস বাই এস যুক্ত হওয়ার কথা, কেটে দাও, এস বাই এস নাই। এবার আসো, শারমিন বি প্রপোজ, শারমিন বি প্রপোজ। এই শারমিন, আমরা বলছিলাম বি ভার্ব কি দ্যাটের আগে হবে না দ্যাটের পরে হবে? দ্যাটের আগে হবে না, দ্যাটের পরে হবে। তো বি ভার্ব তুমি এখানে কেন বসাইছো? হবে না। এবার দেখো ভাইয়া, আমরা বলছিলাম ভার্বের বেস ফর্ম কে? বি। ইজ এর বেস ফর্ম কি? বি। এই জন্য এটাও বাদ, একটাই অপশন আছে, সেটা হচ্ছে কি? সি। রুনা আক্তার, তোমার কমেন্ট করার দরকার নাই, যেগুলো দরকারি কমেন্ট সেগুলো আমি দেখতেছি। ভাইয়া 12 নম্বরে দ্যাট নেই তো কেমনে হইল? মহসিন ভাই বলেন প্লিজ। 12 নাম্বারটা দ্যাট নাই, 12 নাম্বারে বলে দ্যাট নাই, কি কয় হয়? ঈশিতা, ঈশিতা তোমাকে কয়বার বুঝাবো? 12 নম্বরে কে বলছে দ্যাট নাই? দ্যাট কি দেখো না, টি এস এ টি, টি এস এ টি, এটা মানি দ্যাট। রিডিং পড়ো, টি এস এ টি, চোখটা খোলো, চশমাটা থাকলে একটু বের করে একটু মুছে দিয়ে এরপরে দেখো, টি এস এ টি, দ্যাট, দ্যাট থাক, টি এস এ টি, এটাকে বলে কি? দ্যাট। এটাতে দ্যাট আছে, বুঝছো ঈশিতা? তুমি যে কমেন্ট করেছো, এই যে ঈশিতা কমেন্ট করছে দেখো। বুঝছো ভাই? করো 16 থেকে 20। সঞ্জিতা কবির সনি বলছে ভাইয়া 12 নম্বরে তো ডি তে দ্যাট নাই, তারপরে ডি তে দ্যাট নাই কি হয়েছে? এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম কি আছে? টুর পরে তো ভার্বের বেস ফর্ম নাই ভাইয়া, এই জন্য ওটা নিতে পারো না, ডি। অনেকে অ্যান্সার দিছো, আমি তাদের নাম বললাম না, তোমাদের নাম আমার মনে মনে আছে। তোমরা কি চাও তোমাদের নামটা আমার মন থেকে বের করে মুখ দিয়ে বের করে দেই? না। কিছু কিছু যারা রেগুলার কমেন্ট করো, যারা সঠিক উত্তর দাও, তাদের কমেন্ট আমার হৃদয়ের আঙ্গিনায় আছে। সো তোমরা ভাইবো না যে ভাইয়া আপনি আমাদের কমেন্ট দেখেন না, সবার কমেন্টই দেখি।
ওকে, সো আশা করি সবার হয়েছে। দ্রুত দ্রুত। আসো তাহলে আমরা অ্যান্সার করে ফেলি। আচ্ছা আসো দেখো কি আছে ভাইয়া 16 নাম্বারটা। ইট ইজ প্রপোজড, এই যে প্রপোজড ওয়ার্ডটা আছে, কি আছে ভাইয়া? প্রপোজ, সাবজেক্টিভ মুড আছে। তোমরা অনেকে ভাবো যে ভাইয়া কিভাবে চিনবো সাবজেক্টিভের প্রশ্ন এটা। এখানে প্রপোজ থাকবে, এখানে আর্টস থাকবে, এখানে ইনজিস থাকবে, এখানে সাজেস্ট থাকবে, এখানে রিকমেন্ড থাকবে, এখানে রিকোয়ার্ড থাকবে, তাই না? তো দেখো প্রপোজড আছে, দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে। তার মানে এখানে পেইং হবে না, ভার প্লাস আইএনজি হবে না, এখানে পেইং হবে না, এখানে পেইং হবে না, শুধু আব্বা ফ্রম হবে, একটাতেই আছে এবং এর আগে নট, শেষ, খেলা শেষ। এরপরে আসে পরেরটা, দ্য ডক্টর রিকমেন্ড। হ্যাঁ, দ্য ডক্টর রিকমেন্ড না রিকমেন্ডস? আমরা বলছিলাম দ্যাটের আগে কিন্তু এস বাই এস হবে, তার মানে দ্য ডক্টর রিকমেন্ড না রিকমেন্ডস? এখানে কিন্তু এস বাই এস হবে, যেহেতু নাই বাদ। ডক্টর বি রিকমেন্ডেড, আল্লাহ, দ্যাটের আগে কি বেস ফ্রম হবে? না, দ্যাটের আগে বেস ফ্রম হবে না, দ্যাটের পরে বেস ফ্রম হবে, তার মানে 2 নাম্বারটাও বাদ। এবার দেখো, দ্য ডক্টর রিকমেন্ডেড দ্যাট দ্য পেশেন্ট ইজ স্টপিং, সাবজেক্টের পরে আইএনজি হবে নাকি আব্বা ফ্রম হবে? আব্বা ফ্রম হবে, বাদ। এবার দেখো, ডক্টর রিকমেন্ডেড দ্যাট দ্য পেশেন্ট ইজ স্টপড, তাহলে স্টপ ভার্বের বেস ফ্রম, সো আমাদের অ্যান্সার ডি। অ্যান্সার কি? ডি। এরপর দেখো, ইট ইজ স্টিমুলেটেড হতে পারে, বি ভার্বের বেস ফর্ম আছে, হতে পারে। এবার দেখো, ইট ইজ, এই এম ইজ আর, এম ইজ আর এর পরে ইজ এর পরে কি ভার্বের বেস ফর্ম হয়? এম ইজ আর এদের পরে কি ভার্বের বেস ফর্ম হয় নাকি বি থ্রি ফর্ম হয়? কারণ ইট সাবজেক্ট, বস্তুবাচক সাবজেক্ট, বস্তুবাচক সাবজেক্ট হলে অ্যাক্টিভ না প্যাসিভ হয়? প্যাসিভ ভয়েস হয়। তাহলে প্যাসিভ ভয়েসে আমরা জানি ইজ এর পরে ভার্বের বেস ফর্ম নাকি বি থ্রি ফর্ম? কোন ফর্ম হয়? ভার্বের বি থ্রি ফর্ম হয়। তাহলে ইট ইজ স্টিমুলেট হবে নাকি স্টিমুলেটেড হবে? বলো। আবার দেখো, দেখো কি আছে, ইট বস্তু, এরপরে ইজ আছে, ইজ আছে বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হতে পারে, নাহলে বি থ্রি হতে পারে। যেহেতু ইট আছে বস্তুবাচক, তার মানে প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভ ভয়েস হলে স্টিমুলেটিং নাকি স্টিমুলেটেড? অনেকে 18 অ্যান্সার ভুল করেছো। ও স্টিমুলেটেড, সরি, এটা তো ওয়াজ বাদ। অ্যান্সার হবে কি? এই যে স্টিমুলেটেড একটা অপশনে আছে এবং ভার্বের বেস ফর্ম আছে, অ্যান্সার এ। 18 অ্যান্সার কি? এ। সবাই ক্লিয়ার? বলো তো সোনামণিরা, সবাই ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো 18 নম্বর, সবাই ক্লিয়ার? এবারে 19 নম্বর, শি সাজেস্ট। এই দেখো, শি কি সিঙ্গেল না মিঙ্গেল? অবশ্যই সিঙ্গেল। আর সিঙ্গেল হলে ভার্বের সাথে কি যুক্ত হওয়ার কথা? এস বাই এস যুক্ত হওয়ার কথা, তাহলে কি আছে? নাই, বাদ। এবার আসো পরেরটা, সাজেস্টিং। আহারে, দ্যাটের আগে অবশ্যই কি ভার্বের ফাইনিট ভার্ব ফর্ম হবে, মানে ফাইনিট ফর্ম হবে। এবার আসো সাজেস্ট, এটা ঠিক আছে, এস বাই এস আছে। এরপরে বিপ্লব সাবজেক্ট আছে, অ্যাপিয়ার ভার্বের বেস ফর্ম আছে। কি শান্তি! তার মানে এখানে ভি টু ফর্ম হবে না, অ্যান্সার কোনটা? সি। 17 নাম্বার বুঝি নাই, কে এটা? হাবিবা সুলতানা মিম বলছে 17 নাম্বার বুঝি না। হ্যাঁ সাইফুল ক্লিয়ার, মালিয়া মোস্তফা ক্লিয়ার। হাবিবা সুলতানা 17 নম্বর কেন বুঝো না হাবিবা? দ্য ডক্টর রিকমেন্ড নাকি রিকমেন্ডস হবে? দ্যাটের আগে এস বাই এস যুক্ত হওয়ার কথা, যেহেতু এস বাই এস নাই, এটা বাদ। এবার দেখো, দ্য ডক্টর রিকমেন্ড, আমরা বলছি দ্যাটের আগে আব্বা ফ্রম হবে না, মানে বি ভার্ব হবে না, মানে বি হবে না, এখানে এম ইজ অথবা আর হবে, আপনি এটা বাদ। এবার আসো, এরপরে দ্যাটের পরে আইএনজি ফর্ম হবে না, বাদ। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্য ডক্টর রিকমেন্ডেড, মানে ভি টু ফর্ম হইতে পারে, পাস্ট ফর্ম হতে পারে, এরপরে দ্যাট, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্ম। বুঝছো? সবাই ক্লিয়ার রে? আহসান সৌরভ ক্লিয়ার?
সুমাইয়া আক্তার বলছে ভাইয়া সাজেস্ট হলে তো ভার্বের সাথে আইএনজি, সাজেস্ট হলে ভার্বের সাথে আইএনজি হয়। এই সুমাইয়া তুমি কি থাকো ঘুমাইয়া? আমি যখন পড়াই তুমি কি ঘুমাইয়া থাকো? এই সুমাইয়া আমি কি বলছি সাজেস্টের পরে আইএনজি হবে সব সময়? ভাইয়া দুইটাই বলেছি, সাজেস্টের পরে দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম। এখানে দেখো সাজেস্টের পরে প্রত্যেকটাতে দ্যাট আছে, প্রত্যেকটাতে দ্যাট আছে। তুমি কি ঘুমাইয়া থাকো সুমাইয়া? ও সুমাইয়া একটু মনোযোগ দাও না রে ভাই। দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম হবে, আর দ্যাট না থাকলে আইএনজি ফর্ম হবে। বুঝাইতে পারছি সুমাইয়া? এবার আসো, ইট বি ম্যান্ডেটরি। এই দ্যাটের আগে কি আব্বা ফর্ম হবে? দ্যাটের আগে আব্বা ফর্ম হবে না, বাদ। এবার দেখো ইট ইজ ম্যান্ডেটরি হতে পারে, কিন্তু দ্যাটের পরে ভার্ব প্লাস আইএনজি হবে নাকি দ্যাটের পরে ভার্বের বেস ফর্ম হবে? বেস ফর্ম হবে। এবার দেখো ইট ইজ ম্যান্ডেটরি ঠিক আছে, কিন্তু দ্যাটের পরে কি এস বাই এস ফর্ম হবে নাকি আব্বা ফর্ম হবে? আব্বা ফর্ম হবে। সো আমাদের অ্যান্সার কি? ডি। ক্লিয়ার? অ্যান্সার কি? ডি। বুঝছো ভাইয়া? এ আমাদের ক্লাসে তো অনেক সুমাইয়া আছে রে। ওকে, সো আলহামদুলিল্লাহ অবশ্যই শেষ করলাম। একবারে নারী বুড়ি, সহজ কঠিন দর যত, এর চেয়ে বেশি আর কঠিন আসবে না, আবার এর চেয়ে বেশি সহজও আসবে না ইনশাল্লাহ। গত বছর আসছে কোশ্চেনটা, আমি প্রশ্ন দীক্ষায় আমার স্টুডেন্টরা বলতেছে ভাই, এই যারা অনেকে সেকেন্ড টাইমার আছে, সেকেন্ড টাইমাররা জানে যে ভাইয়াজি ক্লাসগুলো নিচ্ছি এবং যেখান থেকে প্র্যাকটিস করতে বলি, যেগুলো পড়াই এগুলোই আসবে ইনশাল্লাহ। তোমরা হাবি জাবি আদারওয়াইজ কিচ্ছু পড়ো না, জাস্ট ক্লাসগুলো করো আমার, আর ভোকাবুলারি পড়ো। তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না। ইংলিশ টেক্সট বুকটা যারা মানবিকে আসো, গুচ্ছের জন্য বলো, ঢাবির জন্য, সি ইউনিটের পড়ার দরকার নেই টেক্সট বুক। গুচ্ছের জন্য বলো, ঢাবির জন্য বলো, টেক্সট বুকটা পড়ো, ভাইয়ার ক্লাস করো। ভাই আমি যেটা রিয়েলাইজ করি, তোমাদেরকে এত আমরা ক্লাস দিচ্ছি, আমি একবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমাদের চেয়ে বেশি ক্লাস, বেশি এক্সাম, বেশি মানে লেকচার শিট পিডিএফ যেগুলা বলি কেউ দিতে পারবে না, কেউ দেয়ও না। লেখা থাকে কোর্সে 20টা ক্লাস, 10টা ক্লাস, 30টা ক্লাস, 50 40টা ক্লাস, বাট আমাদের ক্লাস 100-র উপরে, 100-র উপরে। অলরেডি তোমরা যারা ক্লাস করতেছো এটা বুঝতেছো। সো আমি তোমাদেরকে বলছি যে এইখানে যারা আসছো, যারা একটু গরিব স্টুডেন্ট, যারা একটু লো ক্যাটাগরির না, এটাকে আমি লো ক্যাটাগরি বলি না, যারা হচ্ছে আমার মতো পড়তে অনেক পরিশ্রম করতে হয়, এরকম অনেকে আছে তোমাদের মধ্যে যারা কিনা মনে রাখতে পারো না। আবার অনেকে আছে অল্প কিছুক্ষণ পড়লেই শেষ হয়ে যায়। সো তোমাদেরকে বলি, যারা আমার মতো গরিব স্টুডেন্ট, যে কিনা অনেক পরিশ্রম করে পড়ে, যেমন আমি অনেক পরিশ্রম করে পড়েছিলাম আমার সময়, এদের ক্ষেত্রে বলবো তুমি একটা না একটা ইউনিভার্সিটি পাবা, কারণ তুমি পরিশ্রমটা করে পারতেছো। আর যারা একটু ভালো স্টুডেন্ট, যারা একটু খুব দ্রুত অ্যান্সার করতে পারতেছো, তারা ভাই ঢাবি টার্গেট নাও। আর ঢাবির জন্য তোমাদেরকে বলছি রিটেনটা একটু, রিটেন হ্যাক্স বইটা কি নিচ্ছে সবাই? রিটেন হ্যাক্সটা একটু ভালোভাবে নিও, কারণ হচ্ছে রিটেন হ্যাক্স যারা ঢাবি টার্গেট সবার জন্য না, গুচ্ছের জন্য রিটেন হ্যাক্স দরকার নেই। ভাই 1 ঘন্টা হইলো কেমনে বুঝলাম না, মনে হইলো 5 মিনিট হইলো। ঠিক আছে, তারা গুচ্ছতে টার্গেট, এবং বিশ্বাস করো তোমাদের মধ্যে অনেকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরে, মানে 23 তারিখ 24 তারিখের পরে এরকম টাইট হয়ে যাবে, আমি শেষ, আমার জীবন শেষ, আমার বিয়ে হবে না, আমার এটা হবে না, সেটা হবে না, এরকম কিছু আসো, এবং হবে। কিন্তু ভাইয়া যারা ধরো ঢাবি সবার কপালে থাকবে না, যদি না হয় গুচ্ছের জন্য আবার দাঁড়িয়ে থাকবা, আবার উঠবা। তোমাদের কি টাকা নিবো? আর তোমাদের গুচ্ছ ব্যাচে কিন্তু টাকা নিব না। তোমরা জানো আমাদের 1 তারিখ থেকে আবার গুচ্ছ ব্যাচ হবে, ওই ব্যাচে তোমাদেরকে আমরা ফ্রি পড়াবো, আবার গুচ্ছটা আবার রিভিশন হবে। সো অনলি জিএসটি সেখানে। সো আবার নতুন করে ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। সো তোমরা অনেক কিছু পাবা, নো টেনশন, বাট লেগে থাকবা, শুধু ক্লাসগুলো করো, শুধু ক্লাসগুলো করো। যেভাবে বলি, তোমরা বিভিন্ন জায়গায় ক্লাস করার দরকার নাই, শুধু এডুকেশনের উপর বিশ্বাস রেখে ক্লাস করো, ইনশাল্লাহ অনেক ভালো করবা। ঠিক আছে? ওকে ভাইয়া, বই এখন কিন্তু বই 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাচ্ছ। যারা আগে অর্ডার করছো, যাদের আগের অর্ডার একটু প্রবলেম হয়েছে হয়তো কয়েকজনের, বাট যারা এখন নিয়ে করছো তারা হচ্ছে এই নাম্বারে কল দিয়ে নিয়ে নিও। ঠিক আছে? তো যাই হোক, কেমন লেগেছে? রিটেনের জন্য রিটেন হ্যাক্সটা পড়লে তোমাদের প্র্যাকটিস হবে আর কি, ধারণা নিয়ে যেতে পারবা। ওকে, তাহলে সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।